ভোট দিবে 12 তারিখে, এর মধ্যেই তো একটা বাহিনী আছে, একটা গোষ্ঠী আছে, এগুলো লোক এসে নিরীহ মহাপ্রভুর কাছ থেকে ইংরেজি নাম্বার নিয়ে যাচ্ছে। খবর পেয়েছিল এটা? তারপরে ফোন নাম্বার নিয়ে যাচ্ছে, বিকাশ নাম্বার ঠিক আছে, খবর পেয়েছেন? তারপরে আমাদের যে প্রবাসী ভাই আছে তাদের জন্য শিক্ষা দখল করেছে, খবর পেয়েছেন? তাহলে এদের সাথে ওই গত 15 বছর যে কৃষি কাটার নির্বাচন আর ভোট কাটার নির্বাচন, তার পার্থক্য হলো কি এদের সাথে আমাদের কোনো পার্থক্য নাই। দুইজন একই গ্রুপে, একজন ষড়যন্ত্র করেছে, একজন ষড়যন্ত্র করে আপনাদের ভোট নিতে চায়, আর একজন ডাকাতি করে আপনাদের ভোট নিয়ে গিয়েছে। কারণ এখন এই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। এই যে মা বোনদেরকে কি বিভ্রান্ত করছে, এই ব্যাপারে সজাগ থাকতে হবে। কি মা বোনরা সজাগ তো? এইটা হলো 1 নম্বর। 2 নম্বর বিষয় হচ্ছে ভোটের দিন কখন যেন ভোট দিতে হবে। ফজরের ওয়াক্তে না, তাহাজ্জুদের ওয়াক্তে উঠতে হবে, তাহাজ্জুদ করতে হবে, তাহাজ্জুদের নামাজ পড়বে, তারপরে ভোট যার যার ভোট কেন্দ্র দিকে রওনা দিবেন। ফজরের নামাজ জামাত করে ভোট কেন্দ্রের সামনে পড়তে হবে। পারবে কি? পারবে নাকি? ভোট কেন্দ্রের সামনে ফজরের নামাজ জামাত করে কে পড়তে পারবে? হাত তুলে দাও, ইনশাআল্লাহ সবাই। তারপরে ফজরের নামাজ পড়ে ভোট কেন্দ্রের সামনে লাইন দিয়ে শুরু করে দাঁড়াবে, ভোট কেন্দ্র মাত্র আগে শিশিয়ে ভোট দিতে হবে। সবচেয়ে প্রথমে আগে শিশিয়ে ভোট দিতে হবে। ঠিক আছে? তাহলে ওই যে খাওয়ার কথা বললাম, ওই যে মহামন্ত্রীকে সহযোগিতা করার জন্য সাংবিধানিক কথা বললাম, ওই যে কৃষক ভাইকে সহযোগিতা করার জন্য কৃষি কাজের কথা বললাম, তরুণ যুবক ভাই বোনদের কর্মসংস্থানের জন্য যে বিভিন্ন ট্রেনিং এর ব্যবস্থা করলাম, কর্মসূচি করলাম, এই কাজগুলো যদি বাস্তবায়ন করতে হয় তাহলে ধানের শীষকে জিতাতে হবে। ধানের শীষ যদি জিতে ইনশাআল্লাহ সরকার গঠন করলে তাহলে জনগণের এই কাজগুলো করা সম্ভব হবে। তাহলে আমার জিনিস করে দিচ্ছে কিনা বুঝে নেই আগে। এই যে পরিকল্পনা আরো পরিকল্পনা আছে, এই পরিকল্পনাটা করলে আপনার মনে করেন মানুষের উপকার হবে, তাহলে আসলে একটা স্লোগান দেয়, করবো কাজ দেশ, সবার আগে বাংলাদেশ। কি করবো কাজ? দেশ, সবার আগে বাংলাদেশ।